এবার স্কুলের শিক্ষকের মধ্যে গোষ্ঠীকোন্দল, এমনটাই অভিযোগ উঠল সাগরদিঘির শাহাপুর সাঁওতাল উচ্চ বিদ্যালয়। ছাত্রছাত্রীদের অভিযোগ, স্কুলে পাখা নেই পানীয় জলের ব্যবস্থা, শৌচাগারের অবস্থাও অত্যন্তই খারাপ। এরই প্রতিবাদে স্কুল বিক্ষোভে দেখায় ছাত্রছাত্রী থেকে অভিভাবকেরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, কয়েকজন শিক্ষকের উস্কানিতে এই পড়ুয়ারা বিক্ষোভ দেখিয়েছে। খবর পেয়ে সাগরদিঘি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। আগে ডিসিপ্লিন ঠিক করতে হবে। তুমি আগে যে কথাটা আমি বলবো, সেই কথাটা কতটা গুরুত্বপূর্ণ বা সেই কতটা কার্যকরী হবে সেটা আমাকে আগে ভাবতে হবে। তোমাদের যদি কিছু সমস্যা হয়ে থাকে, এই হেড টিচারের মাথার উপরে আর একজন বসে আছে। এবার স্কুলের শিক্ষকদের মধ্যে গোষ্ঠীকোন্দল, এমনটাই অভিযোগ উঠল সাগরদিঘির শাহাপুর সাঁওতাল উচ্চ বিদ্যালয়ে। ছাত্রছাত্রীদের অভিযোগ, স্কুলে পাখা নেই পানীয় জলের ব্যবস্থা, শৌচাগারের অবস্থা অত্যন্ত খারাপ। এরই প্রতিবাদে স্কুলে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রী ও অভিভাবকরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ফ্যানের প্রবলেম হচ্ছে, ফ্যান ঠিক নাই, বাথরুম খোলা ছিল না, আজকে প্রথম খুললো। বাথরুমের সমস্যা, ফ্যানের সমস্যাতে কালকে আন্দোলন হয়েছিল। না 11 বাচ্চা ওটাই হোস্টেলে মেয়েরা বলতে থাকে 11 ছেলেরাই ফ্যান হয়েছে, কিন্তু 11 ছেলেরা আমাদের সবারই নাম দিচ্ছে, কিন্তু আমরা তো সবাই ফ্যান ভাবি, সবাই মিলে আমাদের দোষ দিচ্ছে ছাত্রদের, হোস্টেলে মেয়েতে বলে দিচ্ছে। পড়াশোনায় যে আজকে আপনার প্রথম পিরিয়ড হয়েছে, আর একটাও হয়নি। এখন চাইছে আমাদের স্কুল যাতে ঠিকঠাকভাবে ক্লাসগুলো হয়, আর ফ্যানটা ঠিক করে দেয়, বাথরুমগুলো ঠিক করে দেয়। অভিভাবকদের দাবি, শিক্ষকরা নিজেদের মধ্যে সমস্ত সমস্যার সমাধান করে সুষ্ঠুভাবে এই স্কুল পরিচালনা করুক। আমাদের বাচ্চাগুলো এই স্কুলে পড়ে, স্কুলে এসে বলে যে কোনোদিন ক্লাস হচ্ছে, কোনোদিন ক্লাস হচ্ছে না। কোনোদিন বলছে যে আমাদের ক্লাসরুমে ফ্যান ছিল, ফ্যান ভেঙে দিয়েছে। ওদের সিনিয়ররা, আমার বাচ্চা 9-এ পড়ে, তারপরে একটা ক্লাসরুমে বলছে 200খানা বেঞ্চ ভেঙে গেছে। তারপরে কালকে গেটে তালা মারা ছিল, তার জন্য আজকে বিক্ষোভ কালকে হয়েছিল। আজকে তালাগুলো স্টুডেন্টরা মেরেছিল। আমরা চাইছি মাস্টারে কি ইগো আছে, কি ওদের পার্সোনাল কি ঝগড়া আছে, আমরা ওইটা দেখতে যাব না। আমাদের স্কুলটা যাতে ভালোভাবে চলে, আমাদের ছাত্ররা, মাস্টারদের তো 1 লাখ টাকা 80,000 টাকা বেতন, ওরা ভালো স্কুলে পড়াবে বাচ্চাদের, কিন্তু আমরা গরিব মানুষ, আমরা ভালো স্কুলে পড়াতে পারবো না। তাই আমরা চাইছি ওরা যাতে শান্তি বজায় রেখে স্কুলটা ভালোভাবে পরিচালনা করে। যদিও স্কুলের প্রধান শিক্ষকের দাবি, স্কুলের ছাত্রছাত্রীরাই ক্লাসরুমে একাধিক পাখা ভেঙেছে। কয়েকজন শিক্ষকের উস্কানিতে পড়ুয়ারা বিক্ষোভ দেখিয়েছে। খবর পেয়ে সাগরদিঘি থানার পুলিশ এসে শিক্ষক ও শিক্ষিকাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয়। আমার প্রতি ছাত্রদের কোনো নেই, আমার ছাত্রদের প্রতি স্নেহ আশীর্বাদ থাকলো। হ্যাঁ, ছাত্রদেরকে কয়েকটা ছাত্র, আমাদের টোটাল 1600 ছাত্রের মধ্যে, মানে 1600-র মধ্যে 1550 জন ছাত্র ভালো, অভিভাবকরাও ভালো। সবচেয়ে বড় জায়গা হচ্ছে যে কিছু জনের, আমাদের কিছু স্টাফের উস্কানিতে এই ছাত্র বিক্ষোভ। ছাত্ররা নিজে থেকে বিক্ষোভ করেনি, আপনারা ক্লাসে রিপোর্ট দিতে পারেন। এগুলো সবসময় হয়। গত 15 দিন আগে আমি স্টাফ কাউন্সিলে মিটিং করেছিলাম, মিটিং করে মাস্টারমশাইয়ের দায়িত্ব নিয়েছিল, তার জন্য আমি 15 দিন করিনি। আর 15 দিনের মধ্যে মাস্টারমশাইয়ের এই সুযোগটা নিয়ে আমার বিরুদ্ধে ছাত্র লেলিয়ে দিল। কিছুজন মাস্টারমশাই, সবাই নয়। ফ্যান ভেঙেছে ছাত্রছাত্রীরা, আমি এই বছরই 42খানা ফ্যান লাগিয়েছি। 200 জোড়া ফ্যান ভেঙেছে ছাত্রছাত্রীরা, বারে বলেও হয়নি। ছাত্রছাত্রী কেবলমাত্র, আপনারা নিশ্চিত স্টাফের কাছে শুনেছেন, কেবলমাত্র আমাকে ছাড়া কাউকে ভয় করে না। আমি যখন বেরিয়ে যাই, আঘাতটা আমার উপরেই আসে। ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপারটা দেখা নয়, শুধু ফ্যান, জল, লাইট এগুলো আছে কিনা আপনারা সচক্ষে দেখেন। আর সবচেয়ে বড় ব্যাপার, ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য যেটা উন্নতি হবে সেটা করেন। রুলস এবং রেগুলেশনের বাইরে আমি নই। নিয়ম অনুযায়ী চললে আমি সেখানে বাধ্য। আমি নিয়ম অনুযায়ী চলবো, তাতে আমি কারোর কথা শুনবো না, তাতে আমার যা হয় হবে। আর আমার বিরুদ্ধে যদি কোনো কিছু কেলেঙ্কারি, মিড ডে মিল, যদি হোস্টেল, যদি ডেভেলপমেন্ট ফান্ড, আমি সিআইডি চাইছি না, সিবিআই চাইছি, ডাইরেক্ট ফাঁসি চাইছি। খবর পেয়ে সাগরদিঘি থানার পুলিশ এসে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয়। লীলা হসপিটাল, a multi-speciality hospital, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।